কে তুমি মা বলো না মা। নমস্কার, খনার বচন অনুষ্ঠানে আমি জয়ন্ত শুরু করছি আমাদের হৃদয়ের প্রাণের আবেগের অনুষ্ঠান খনার বচন। এবং এই খনার বচন অনুষ্ঠান যখন লাইভ ফোন ইন হয় তখন বন্ধু আপনারা দেখেন যে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এবং তাদের গলায় থাকে মায়ের প্রতি শ্রদ্ধা, মায়ের প্রতি কৃতজ্ঞতা। এবং বহু মানুষ মায়ের চেম্বারে এসেও কিন্তু কৃতজ্ঞতা জানিয়ে যান। এটা একদিনের ঘটনা নয়, প্রত্যেক দিনের ঘটনা। অনেকেই বলেন, মা তোমার কাছে এসেছিলাম হৃদয়েতে একরাশ অন্ধকার নিয়ে, আর আজকে আমার জীবন অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে, আমার হৃদয়ে তুমি আলো এনে দিয়েছো। অর্থাৎ মার কথা মতো আমরা যদি চলি, মা যে কথা বলেন আমরা যদি সেই মতো বলি, অর্থাৎ প্রতিকার তো আছেই, কিন্তু তার আগে একটা ভালো মানুষ হতে হবে, সত্য কথা বলতে হবে, সময় যেতে হবে, সময়ের কাজ করতে হবে। এগুলোও কিন্তু প্রতিকারের একটা অঙ্গ, যেটা খনামা বলেন মানুষ হও। কারণ তিনি স্বামী বিবেকানন্দের ফলোয়ার, তিনি আমাদের রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত। তাই তার যে জীবনধারা, তার যে জীবন বোধ, সেটা কিন্তু অনেক আলাদা। তাই বিবেকানন্দ শুধু বইয়ের পাতায় বা বইয়ের খাতা নেই, আমাদের কর্মের জগতে আছেন। খনামা তাই ছুটে যান, মানুষকে বলেন মানুষ হও, আমি তোমার সঙ্গে আছি। এভাবেই মা চলছেন, মা বলছেন। তার গুরু নির্দেশিত পথ তিনি কিন্তু লঙ্ঘন করেন না। বিভিন্ন তীর্থক্ষেত্র গিয়ে যজ্ঞ করেন আমাদের জন্য, আমরা তার সন্তানরা যেন যোগ্য হতে পারি। এই জন্যই মা যোগ্য। মা সবসময় জপ করেন, জপটাই হচ্ছে মার জপ, জপাত সিদ্ধি। একটি সংসার তার নয়, জগতের সমগ্র সংসার তার। তাই বাংলার জগৎ জ্যোতিষচরণী খনামা। খনার ভিটা জন্ম তার, ইনি ভারতের অলঙ্কার, অন্তরে সন্ন্যাসিনী, বাকসিদ্ধা বাংলার জ্যোতিষজননী, মঙ্গলময় মহামানব তৈলঙ্গ স্বামী শিষ্যা, আমাদের জীবনে কাছের মানুষ, কাজের মানুষ। খনামা পরমাত্মা সাধিকা, যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন। সাধনারব্ধ শক্তিকে সঞ্চারিত করছেন কোথায় না, মানুষের জীবনে সমস্যা সমাধানের কাজে। যাদের জন্মছক বা সময় নেই তাদের কিন্তু নিরাশ হবার কোনো কারণ নেই, কারণ বাংলার জগৎ জ্যোতিষজননী খনামা কিন্তু একটা কথাই বলেন, যাদের নেই কোষ্ঠী এই হাত হলো তাদের যষ্টি। আর যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারে খনামার সঙ্গে, এবং সেই ধুলো আনতে হয়, মাটি আনতে হয়, তার জন্য কিন্তু কোনো মূল্য লাগে না। ফোন নাম্বার 9810707429। মা বলছে এগিয়ে যাও, লড়াই করো, নিজেকে অহেতুক বড়াই করো না। জীবন থাকবে, সমস্যা থাকবে, সমাধান আছে, প্রতিকার আছে, আমি আছি তোমার সঙ্গে। খনামা জীবনের স্বপ্ন যেখানে বারবার সত্যি হয়। মা আজকের অনুষ্ঠানে স্বাগত, প্রণাম, আশীর্বাদ। একদম সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসার উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সবাই মিলে ভালো থাকতে চাই সর্বদাই ভালো থাকার বিভিন্ন দিক আছে, বিভিন্ন উপায় আছে, বিভিন্ন নিয়ম আছে, বিভিন্ন কার্যকলাপ আছে, বিভিন্ন পরিস্থিতি আছে, বিভিন্ন তিথি আছে। শুধু পরিস্থিতি নয়, তিথি আছে। আমরা পঞ্জিকা দেখি, পঞ্জিকাতে বিভিন্ন রকমের তিথি দেখি, সেই তিথি অনুযায়ী আমরা নিজেদের কর্মকাণ্ডগুলোকে বিস্তার করতে থাকি। কারণ তিথি অনুযায়ী পরিস্থিতি যেমন হয়, তেমনি তিথি অনুযায়ী কার্যকলাপগুলো সব সুন্দরভাবে সাজানো হয়। তাই জন্য পঞ্জিকাতে বলে দেয় সমস্ত তিথি। আমরা যখন ছক কোষ্ঠী করি, সেই কোষ্ঠী করার সময় তিথি শুধু নয়, সময় তিথি শুধু নয়, তার মধ্যে পল অনুপল আমাদের বিচক্ষণ করতে হয় গণনা করার সময়। পলের আবার অনুপল, সেইখানে খণ্ড করতে করতে ভাগ করতে করতে সেইভাবে পল অনুপল বিচক্ষণ করে গণনা করে তারপরে ফলাফল বেরোয়। তাহলে হলো পল অনুপল ইজিক্যাল টু ফলাফল। তার মানে গণনাটা কত কঠিন, কত সূক্ষ্ম, একটা সেকেন্ডের ভগ্নাংশ, তারপর তার ফল বেরোয়। হ্যাঁ, একদম ঠিক তাই। এটাই হচ্ছে পল অনুপল তার ফলাফল। সেইগুলো নিয়ে মানুষের জীবনের কথা এইগুলো বলা হয়। তো তার মধ্যে থেকে আবার সমস্যা থাকে। তোমরা যারা শুনছো মনক্ষুণ্ণ হচ্ছ, কারা? যাদের জন্ম সাল সময় জানা নেই তাদের জন্য কি বলা আছে? তাদের জন্য বলা আছে যে তোমাদের যাদের নেই কোষ্ঠী, জ্যেষ্ঠী, অর্থাৎ হাত দেখে তাদের ভাগ্য গণনা করা হয়, কপাল দেখে, হাত দেখে তাদের ভাগ্য গণনা করা হয়, তাদের কথা বলা হয়। তো তাদের কথা বলে দেওয়া হয়, তারা সেগুলো জানতে পারে। তাহলে ভাগ্যের কথা জানবার সকলের আগ্রহ আছে, জানাবার জন্য আমার আগ্রহ আছে। আমি তোমাদের জানাতে চাই, সেই জানানোর জন্য কি করতে হয়? হাত দেখে গণনা করতে হয়, আর কি করতে হয়? যে জন্ম সাল সময় অনুযায়ী সেই প্রতিবিধান করতে হয়, গণনা করতে হয়। তো
এই যে গণনা করে আমি তোমাদের ভাগ্যের কথা বলে দিলাম। এইবার দাঁড়াচ্ছে কি, ভাগ্যের কথা বলে দিলাম, তারপরে কি হলো, ভাগ্যের ফলাফলটা, ভাগ্যটা গড়গড় করে বলে দিলাম, খুব সুন্দর, তোমরাও শুনে নিলে। সেটাই কি সব? তা তো না। তারপরে আসছে কি করে, তার প্রতিবিধান হবে। ভাগ্যের কথা বললাম, ভালোগুলো বললাম, তো ঠিক আছে, মা বলেছেন অমুক মাসের অমুক দিন অমুক সময় থেকে এই এই ভালো হবে, তো হতে থাকলো, ঠিক আছে। এইবার মা বলেছেন অমুক মাস থেকে তোমার সময়টা খারাপ আছে, তখনই বুক ধরপড় করে, শরীর খারাপ লাগে এটি শুনে। তার কারণ এই রে, কারণ কারণ এই যে এই সময় থেকে সময়টা খারাপ হবে, তাহলে কি হবে, তাহলে কি করে চলবো, কি করতে হবে, এইটা। এই জানা আর অজানা, এই ছোটবেলার থেকে, শিশুকাল থেকে আমি যখন কথা বলতে শিখলাম, তখনই ঈশ্বর আমাকে কৃপা করেছেন, তখন থেকেই সকলে বলতো বড়রা, আমি যা বলি তাই ফলে যায়, যা বলতাম তাই ফলে যায়। এই ফলে যাওয়ার থেকে, তখন শিশুকাল থেকে আমি দেখতাম কারুকে এমন কিছু আমার মুখ থেকে মা সরস্বতী বলালেন যে তিনি খুব খুশি হয়ে আনন্দে ডগমগ হয়ে চলে গেলেন। আমার মুখ থেকে মা সরস্বতী এমন বাক্য দিলেন, সেই কথার দ্বারা সে ক্রন্দন করতে করতে কাঁদতে কাঁদতে চলে গেল। তখন আমার খুব কষ্ট হতো। আমি এমনই বললাম যে সেটা কাঁদলো, হয়তো যে কথাটা আমি বললাম তার মানেটাও আমি তখন বুঝতে শিখিনি, কিন্তু ক্রন্দনটা দেখে বুঝতে শিখেছি আমার কথায় সেই মানুষটি কাঁদতে কাঁদতে চলে গেল, কষ্ট পেল। তারপরে যখন আস্তে আস্তে একটু বড় হলাম, তখন ঠাকুরের কাছে আমাদের আরাধ্য দেবী মা কালী, ফলহারিণী মা কালী, সেই মা কালীর কাছে গিয়ে বসলাম। আমার আরাধ্য দেবতা শিব ঠাকুর, সেই শিব ঠাকুরের কাছে বসলাম। ছোটবেলার থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ভালোবাসি, তাদের কাছে গিয়ে বসলাম, ধ্যানে বসলাম, বসতে শিখলাম। অনেক ছোট্টবেলার থেকে ঠাকুর আমাকে ধ্যানে বসার মতন ক্ষমতা দিয়েছেন। আমি সেই ধ্যানে বসে জানতে পারলাম যে, আমি তাদেরকে আগে জানালাম যে মানুষকে এই সমস্যার কথা বলি, আমাকে তুমি বলে দাও এর সমাধানের কথা। তুমি যখন সমস্যার কথা আমার মুখ দিয়ে বলাও, তাহলে সমাধান যদি না বলি, তাহলে মানুষকে ক্রন্দন করিয়ে আমার লাভ কি? এতে তো আমি কষ্ট পাই, এতে তো আমি দুঃখ পাই। সেই শুরু হলো আমার সাধনা, আমার আরাধনা। আমি সেই থেকে তপস্যা করতে থাকলাম, কথামৃত পড়া, ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়া, শিব পুরাণ পড়া, বিষ্ণু পুরাণ পড়া, বরাহ অবতার রূপের সেই পুরাণ পড়া, বরাহ পুরাণ পড়া, এই সমস্ত বিদ্যা শিক্ষা আরম্ভ করলাম। তন্ত্রের বই পড়তে থাকলাম, তন্ত্র ক্রিয়া শিখতে থাকলাম। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, মানুষের পরিত্রাণ চাই। আপনি বলছেন এটা হচ্ছে আত্ম অনুসন্ধান, মানে আমি শুধু রোগটা বললাম না, আমি তোমার ওষুধটা দেব, তবেই আমার বলার সার্থকতা। আত্ম অনুসন্ধান, নিজেকে জানা। এই যে আপনি বলছেন ব্রহ্মবৈবর্ত পুরাণ বললেন, মৎস্য পুরাণ, বিভিন্ন রকম, যে আমি জানবো, মানুষকে আমি রেস্কিউ করব, শুধু ইয়ে করলাম না। এটা হচ্ছে আত্ম অনুসন্ধান। এটা না থাকলে মানুষ বড় হতে পারে না। তার ভিতরে এই যে মা যেটা করছেন, তাই মানুষকে উইল ফোর্সটা জাগিয়ে দেব। এগুলো জানতে হয়। এগুলো জানবার জন্য আরো তোমাকে বলি, এই যে আমরা তন্ত্র ক্রিয়া করতে করতে 10 মহাবিদ্যা শিখেছি, কিন্তু তার আগে আমি জেনেছি পড়তে পড়তে 10 অবতার। এই 10 অবতার কেন এলেন, তাদের কি কাজ, কিভাবে এলেন, কি কর্ম করে গেলেন, এইগুলো অন্যকে ফলো করা মানে প্রতিবেশী আত্মীয়কে নয়, সেই মহাপুরুষদেরকে ফলো করা, সেই জ্ঞানীদেরকে ফলো করা। তারা এসে কি করলেন, তারা মানুষের জন্য কি করলেন, কেন 10 অবতার হলো। আগে 10 অবতারকে জানা, তারপর 10 মহাবিদ্যাকে জানা। তো সেই 10 অবতারের জীবনী পড়া, তাদের কাহিনী শোনা, তাদের জীবনী পড়া, এবং তাদের থেকে যা কিছু নেবার, সেই কর্মকাণ্ড থেকে নেবার। তারপরে মহাপুরুষদের, ভারতের সাধক সাধিকা, তাদের কাছ থেকে যা কিছু নেবার আছে, যা কিছু জানার আছে, সেই সমস্ত বইগুলো পড়া। আমাদের মহাসাধক ঠাকুর রামকৃষ্ণের কাছ থেকে সেই কথামৃতের কথাগুলো পড়া। এই যে সমস্তগুলো, সারদা মায়ের শতরূপে সারদা মা, এই যে সারদা মায়ের জীবনী পড়া। শুধু তাই নয়, এছাড়াও রয়েছে মীরাবাইয়ের জীবনী, অহল্যাবাইয়ের জীবনী, সীতা, সাবিত্রী, নল দময়ন্তী, গায়ত্রী, এদের জীবনী পড়া, এদের বিষয়ে জানা। হ্যাঁ, চৈতন্য জীবনী, কৃষ্ণের জীবনী, এই যে সমস্ত, হ্যাঁ, স্বামীজির জীবনী, সেটা তো আমরা সকলেই জানি। তো এই যে সমস্ত কিছু জানা, এই যে কৃষ্ণের জীবনীর মধ্যে কত অজানাকে জানা, কত কিছু জানা, কত তার লীলা। কেউ কেউ ভুল ব্যাখ্যা করে বসে থাকে, কেউ কেউ সঠিক ব্যাখ্যা। আমাদের মন প্রাণ সেই জ্ঞানীকে খুঁজে বেড়ায়, সেই জ্ঞানী কোথায় আছে, কোথার থেকে কৃষ্ণ এসেছেন, কৃষ্ণ কি করেছেন, কৃষ্ণ মানুষের জন্য কি করেছেন। কিছু মানুষ ভালোবাসার ছলে তারই নিন্দার কথা বলে, তাকে কৃষ্ণকে ভালোবাসছে,
কৃষ্ণ করছে লীলা এই বলে তার নিন্দা করা, মানে রঙ্গরসে চলে আসি, হ্যাঁ, ভক্তিটা বাদ দিয়ে। খুব খারাপ লাগে, খুব নিজেকেই ছোট মনে হয়, ওগুলো শুনতে কষ্ট হয়। কারণ আমরা যখন সেই কৃষ্ণের জন্মতিথি রাধা অষ্টমীর তিথি, কৃষ্ণ অষ্টমীতে আমরা যখন বসি একই সঙ্গে অনেকে মিলে বসে থাকি, বসে সেখানে 1008টি পদ্ম দিচ্ছি শ্রীকৃষ্ণের চরণে, শ্রী রাধার চরণে দিচ্ছি, তখন সেই যে আনন্দ অনুভব করছি, সেই আনন্দের মধ্যে যখন কেউ বলে কৃষ্ণ তো লীলা করেছে, কৃষ্ণ নানান রকমের লীলা করেছে, লীলা ঠিকই কথা, কিন্তু সেই লীলাকে অবহেলা করে শুধুমাত্র ফুর্তি যেটাকে বলা হয়, মজা, বাহ্যিক দৃষ্টিতে সামান্য অল্প বিদ্যাতে যারা বিচার করেছে, সেই অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়ে গিয়ে এত বেশি কেলেঙ্কারি ছড়াচ্ছে, ভালোবাসার ছলে নিন্দা করে যাচ্ছে কৃষ্ণের নামে, তখন বড্ড কষ্ট লাগে। কিন্তু প্রকৃত যে সে কৃষ্ণকে ভালোবাসতে শিখেছে, ভালোবাসতে জেনেছে, যে জগন্নাথকে ভালোবাসে, সুভদ্রাকে ভালোবাসে, বলরামকে ভালোবাসে, এই যে কাহিনীগুলো সব যারা জেনেছে, শ্রীকৃষ্ণের চলে যাওয়ার পর, দেহ ফেলার পর, দেহ ছাড়ার পর, তারপরে কি হতে চলল, কিভাবে শ্রীকৃষ্ণর সেই কুণ্ডলী ভেসে চলল জলের মধ্যে, স্রোতের মধ্যে দিয়ে ভেসে চলল নদীতে, এবং সে তারপর থেকে কোথায় হলো, কোথায় গেল, সেই মাধব কোথায় গেলেন, সেই মাধবের কোন জায়গায় স্থান হলো, নীলগিরি, নীল মাধব, সেই নীল মাধব, সেই নীল মাধবের সৃষ্টির রহস্যের কথা যখন আমরা শুনি, জানি, পড়ি, সেই নীল মাধব থেকে কিভাবে জগন্নাথ হলো, জগন্নাথ দর্শন হলো, এইগুলো সকলেরই জানা আছে। যারা কৃষ্ণকে ভালোবাসেন, যারা ধর্মকে ভালোবাসেন, কৃষ্ণকে ভালোবাসেন না এমন মানুষ হতে পারে না, কিন্তু যারা এই ধর্মটাকে ভীষণভাবে ধারণ করে রেখেছেন, সেই তাদের উপলব্ধি, তাদের কাছ থেকে এইগুলো শোনা, নীল মাধবের দর্শন, তারপরেই জগন্নাথ সুভদ্রা বলরামের দর্শন, তারপরে আমরা যখন বিভিন্ন স্থানে সেই জগন্নাথ দর্শন করতে পারি, বিভিন্ন মন্দিরে যখন সেই জগন্নাথ দর্শন করতে পারি, সেই সমস্ত কিছু কাহিনী, ঈশ্বর দর্শন মানে জানো প্রতিমা, মূর্তি দর্শন মানে হলো সেই দর্শনের সাথে সাথে তার জীবনী, তার কাহিনীটা সঙ্গে সঙ্গে মনে পড়ে যায়। কিন্তু আমরা ভুল করি, সাধারণ মানুষ কোথায় ভুল করে জানো, একটি ঠাকুরের সামনে দাঁড়িয়ে ঠাকুরকে, হে ঠাকুর আমাকে এই দাও, ওই দাও, সেই দাও, সেই শিব মূর্তি হোক, নারায়ণ মূর্তি হোক, লক্ষ্মী মূর্তি হোক, জগন্নাথ মূর্তি হোক, কৃষ্ণ মূর্তি হোক, আমার ছেলের ভালো করো, আমার ছেলের পড়াশোনা ভালো করো, আমার মেয়ের বিয়েটা ভালো হয়ে যাক, যেন ভালো পরিবারে বিবাহ হয়, আমার একটা বাড়ি হোক, আমার মেয়ের বাড়ি হচ্ছে না, বাড়ি হয়ে যাক, ছেলের সন্তান হচ্ছে না, সন্তান হয়ে যাক। মনে হয় তারা কোনো যেন এখনকার দিনে বলবো মলে চলে এসেছে, আর কিছুদিন আগের কথা বলবো মুদিখানার দোকানে চলে এসেছে। দোকানদারকে যেন ফর্দ লিখে দেওয়া হলো, আমার এই চাই, ওই চাই, এতটা পোস্ত দাও, এতটা সর্ষে দাও, এতটা এই দাও, এতটা ওই দাও, ঠিক সেরকম যেন মনে হয় তারা কোনো দোকানে প্রবেশ করেছে, বাজারে প্রবেশ করেছে, শপিং মলে প্রবেশ করেছে, এটা চাই, ওটা চাই, ওটা চাই, সেটা চাই করে ঠাকুরের কাছে এই বলতেই বিভোর হয়ে গেলাম। চিনল না তারা নিজেদেরকে, জানলো না তারা নিজেদেরকে, আমি কে, কোথা থেকে এসেছি। শঙ্করাচার্য জগৎগুরু শঙ্করাচার্য যেটা বলেছেন, কস্য তুম্ব কুতঃ আয়াতু, কে তুমি, কোথা থেকে এসেছো, কবে জানবে, কবে জানবে, কবে জানবে গো। সকাল থেকে সন্ধে গড়িয়ে গেল, ছোটবেলার থেকে যৌবন পার করে নানা রঙ্গ ভঙ্গ করে বার্ধক্যে এসে পৌঁছালে এখনো সেই চাল আটার চিন্তা, এখনো সেই সংসারের চিন্তা, তখন ছিল নিজের সন্তানের জন্য লালায়িত চিন্তা, এখন চিন্তা করছো নাতি নাতনিদের চিন্তা। আমি বলি, হে তোমার চিন্তা কবে তুমি করবে, তোমার চিন্তা কে করে? তোমার চিন্তা মানে কি বয়সের সাথে সাথে কিছু ওষুধ, কিছু ইঞ্জেকশন, কিছু পরিপাটি ভাবে থাকা, এটাই কি তোমার নিজের চিন্তা? সেটাই কি? শুধু কি শরীরটাকে নিয়ে তুমি এসেছো, আর কিছু আনোনি? যে আসল সম্পদ নিয়ে তুমি এসেছো, সেই সম্পদকে কেন তুমি ভুলে যাচ্ছ? কেন তুমি ভুলে যাচ্ছ আমাদের সেই দেশ, আমাদের এই ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষের মুনিদেরকে উদ্দেশ্যে কবিরা বলে গেছেন যে মনিরে পাইয়া তুমি মনিরে মাননা মনি, মনিরে মাননা মনি। এই কথা মনে পড়লো একটু। বলো তো তুমি, আমি সুন্দর সুন্দর একদম, যে ধনে হইয়া ধনী মনিরে মাননা মনি, যে ধনে ধনী হইয়া ধনী মনিরে মাননা তুমি, তাহারি খানিক মাগিয়া নত শিরে। তাহলে বলো, কবে আমরা সেই ধন চাইবো? তো কবে আমরা সেই মনি চাইবো? এই মনি কি সেই মনি? শুধু মায়া জালে, মায়া আবর্তন হয়ে যাচ্ছে, মায়া আবরণে ঘোর অন্ধকারেই তো আমরা চলেছি। আগে ছিল
পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা, right. অর্থাৎ পুত্র স্বার্থে কন্যার স্বার্থে হ্যাঁ। আমরা ক্রিয়া ক্রিয়া করব। করছি, কার হ্যাঁ। সাথে? ভার্যার সাথে। কেন? পুত্রের জন্য। এখন সেটা ভোগের বস্তু হয়ে গেছে, নিত্য ভোগের বস্তু, যে যে বয়সেই থাকো না কেন। শুধু তাই নয়, যারা সাধক লাইনে আছে তাদেরও দেখে দুঃখ হয়, অনেক দিকভ্রষ্ট হয়ে গিয়ে হ্যাঁ, তারাও এই সমস্ত ক্রিয়া করছে। তাই স্বামীজিকে বলি, স্বামীজি হ্যাঁ। তোমার পুত্র তোমার ধ্বজা ধরে যারা বয়ে রয়েছে, তারা যখন ভুল করছে তুমি তাদেরকে কৃপা করো, তাই তো। করুণা করো, তাদের ঠিক জায়গায় পৌঁছে দাও। হে ঠাকুর রামকৃষ্ণ, তাদেরকে ঠিক জায়গায় ফিরিয়ে নিয়ে এসো। দেখো 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 তারা ভুল করছে। যেমন আমি তো মা, আমি সকলেরই মা, যেরকম সারদা মা বলেছে সেরকম হওয়ার চেষ্টা করি। যেমন পরীক্ষার সময় যদি মোবাইল ঘাটে একটি পুত্র বা কন্যা, পরীক্ষার সময় যদি খেলতে চলে যায় পুত্র বা কন্যা, মা তাকে শাসন করে, ওরে বাবা চলে আয়, তোর যে এখন পরীক্ষা। তেমনি সাধক সাধিকাদের তো নিত্য পরীক্ষা, নিজের জীবনের চরিত্রের পরীক্ষা দিয়ে ঠিক মতন গড়ে তোলো, নিজেকে গড়ো, অপরকে গড়ে তোলো। তাই তাদের পরীক্ষার সময় খেলার ছলনা, অর্থাৎ তুমি গেরুয়া পরেছো, তুমি সন্ন্যাস নিয়েছো, তুমি সাদা পোশাক পরেছো, তুমি সকলের গুরু হয়েছো, তুমি সকলের মর্যাদা পাচ্ছ, তুমি কেন অমর্যাদার কাজ করছো? তাই তাদেরকে সাবধান করা আমি বলার তো শোভা পায় না। তাই স্বামীজিকে জানাই, তাই ঠাকুরকে জানাই, তাই সারদা মাকে জানাই, মাগো এদের সুমতি দাও, এদের সম্মতি দাও, এদের সুমতি দাও, এদের প্রবৃত্তি ঘুরিয়ে দিয়ে তোমার দিকে নিয়ে চলে এসো। এরা যেন ভালো কাজে কর্ম থাকে, এরা জানে না এরা কি ভুল করছে, এদের তুমি ক্ষমা করো। জেসাস ক্রাইস্টের কথাতেই বলি যে এরা জানে না এরা কি ভুল করছে। তাই শুধু জেসাস ক্রাইস্টকে তারা আঘাত করেছিল নয়, যে সমস্ত পূজারী, পুরোহিত, পণ্ডিত, সাধক, সাধিকা, যে সমস্ত নানান রকম সুন্দর সুন্দর বস্ত্র পরে ঘুরে বেড়াচ্ছে, সেই সমস্ত মানব জাতি, তারা অনেক মানব সাধারণের চেয়ে অনেক ঊর্ধ্বে উঠে গিয়েও আবার নিম্নগামী হয়ে যাচ্ছে। তাদেরকে রক্ষা করার জন্য আমার মনে হয় ফিরে আসুক সেই সমস্ত মহাপুরুষ, তাদের জন্য একটু প্রার্থনা করুক, হে কৃপা করো তুমি, হে ঈশ্বর, এদের সুমতি দাও, এদের সৎ পথে ফিরিয়ে দাও। এরা দেখো অপরকে ভালো বোঝাচ্ছে, ভালো ভালো কথা বলছে, নিজেরাই যে কত ভুল করছে। এরা জানে না এরা কি ভুল করছে, তুমি কৃপা করো, তুমি কৃপা করো, হে প্রভু তুমি এদেরকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে চলো। তাই সঠিক পথে দরকার। যে সমস্ত গৃহী মানুষ ভুল পথে চলছো তাদেরও, যে সমস্ত সাধক সাধিকা, ব্রহ্মচারী, সন্ন্যাসী, সাধক সাধিকা, তোমরাও যারা ভুল করছো তাদেরকেও হে ঈশ্বর তাদেরকেও কৃপা করো, কৃপা করো, ভুল পথ থেকে, অসৎ পথ থেকে তাদেরকে সঠিক পথে, অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে নিয়ে এসো। বড্ড দরকার, এসে গেছে সেই দিন, আবার আসছে। দেখো আমরা জানি যে সবাই বলি কলিযুগ, ঘোর কলিযুগ। আমার মন বলছে এবং হিসাব গণনা সেটাই বলছে যে কলিযুগের শেষ প্রান্তে সত্যযুগ শুরু হচ্ছে। আমাদের সেই জন্য আবার আনন্দে ডগমগ হয়ে সবাইকে আনন্দে রাখতে হবে। আনন্দ ঈশ্বর। যাদের জন্ম ছক বা সময় নেই তাদের কিন্তু নিরাশ হবার কোনো কারণ নেই। কারণ বাংলার জগৎ জ্যোতিষ জননী খনামা কিন্তু একটা কথাই বলেন, যাদের নেই কোষ্ঠী এই হাত হলো তাদের যষ্টি। আর যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারে খনামার সঙ্গে, এবং সেই ধুলো আনতে হয়, মাটি আনতে হয়, তার জন্য কিন্তু কোনো মূল্য লাগে না। ফোন নাম্বার 9810707429। তো আমাদের নিয়মিত কলিং এ রয়েছেন মা, এবং সুন্দর কথা মা বলেন যে সত্যযুগের আবার শুরু হচ্ছে, কলিযুগের শেষ হয়ে আসছে। এই নিয়ে আমরা শুনবো, কারণ চারিদিকে কিন্তু একটা ধর্মের প্রাবল্য শুরু হয়ে গেছে। খুব সুন্দর করে শুনছি মার কথা, যত শুনছি তখন কিন্তু মনের মধ্যে কি বলবো একটার পর একটা প্রশ্ন উত্তরণ হচ্ছে। এই যে মা আপনি বলছেন সেই আমাদের উপনিষদের ঋষিরা যেটা বলেছে, তো মা সাথে সো মা জ্যোতির্গময়, অসত্য থেকে আমাকে সতে লইয়া যাও, অন্ধকার থেকে আমাকে আলোতে না, আর মৃত্যু থেকে অমৃতে নিয়ে যায়। আপনার কথা কিন্তু আমরা সেই অন্ধকার থেকে আলোতে নিচ্ছি, আর মৃত্যু থেকে আমরা যেন অমৃতে যাচ্ছি। আর একটু এই অমৃতের পথে আমরা যাত্রা করি। এটা কি জানো, এইগুলোই হলো জীবনের বীজ মন্ত্র। মন্ত্র দাও, মন্ত্র দাও করে আমরা ছুটি। এই মন্ত্রগুলোকে আমরা যদি নিত্য পাঠ করি এবং অনুধাবন করি, শুধু পাঠ নয়, মানে কথা মানে শুধু কথার কথা নয়, তাকে অনুধাবন করা অন্তরে, কর্ণের মধ্য দিয়া মরমে পশিল গো, কেবা শোনাইল কৃষ্ণ নাম, শিব নাম। তো এই যে কথাগুলো, সেটা হচ্ছে এই বেদের কথা, উপনিষদের কথা, এই কথাগুলো যে বীজ মন্ত্র, এগুলোই যদি আমরা পালন করি, অসৎ থেকে সতে ফেরানো। প্রতিটা মুহূর্তে আমরা খুব ভুল করতে চলেছি। আমাদের সংসারের জীবন, যে কোনো জীবন, তপস্যার জীবন, সব সময় ব্যালেন্স করে, সেই সার্কাসের তারের মধ্যে ব্যালেন্স খেলার মতন ব্যালেন্স করে চলতে হয় প্রত্যেক জনকে। কেউ যে বলতে পারবে না যে কোনো মহাপুরুষের বেলায় এটা ছাড় আছে, কোনো সংসারীর বেলায় ছাড় নেই, তা না। প্রত্যেকটি মানুষের জন্য সমস্ত সময় এই ব্যালেন্স করে চলাটা দরকার। কারণ
সেই রামগরুদের ছাড়া হ্যাঁ, হাসতে হাসতে, তাদের হ্যাঁ, মানা, ঠিক, ঠিক। সদাই মরে ত্রাসে ত্রাসে, এই বুঝি কেউ হাসে। এই বুঝি কেউ তাই হাসে। সেই সদাই মরে ত্রাসে এই বুঝি সংকট আসে। কিসের সংকট? পতনের সংকট। হ্যাঁ। পতনের সংকট যেন না হয়, জীবনে পতন যেন না ঘটে, সেটিকে যতন করে সন্তর্পণ করে রাখতে হবে, পতন যেন না আসে। তাই পতন থেকে পরিত্রাণের জন্য সর্বদাই ত্রাহি ত্রাহি করতে হবে কার কাছে? সেই পরমাত্মার কাছে। সেই পরমাত্মাই পারে একমাত্র সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে। পরমাত্মার সাধনা করতে হয়। আর এই পরমাত্মার সাধনা হয়তো তুমি বলবে 100 বার। কিভাবে করব? কিভাবে আমরা করব একদম পরমাত্মার পরমাত্মার সাধনা? সাধনা করলে কি হয়? পরমাত্মার সাধনার দ্বারাই আমরা অসৎ থেকে সতে পৌঁছাতে যেতে পারি। পারি। এই পরমাত্মার সাধনা করার জন্য কি দরকার? সেটি হলো আমাদের যোগা করার দরকার, আচ্ছা। যোগ ব্যায়াম করার দরকার, যোগব্যায়াম করা। যোগা করার দরকার। আমাদের বজ্রাসনে বসতে হবে, পদ্মাসনে বসতে হবে, সুখাসনে বসতে হবে, যে যেটি পারবে বসে ইরা সুষুম্না পিঙ্গলার নারীকে জাগ্রত করতে হবে। ইরা সুষুম্না পিঙ্গলার নারীকে জাগ্রত করার জন্য শ্বাস নিতে হবে, শ্বাস নিতে হবে। শ্বাসে শ্বাসে শুধু তার নাম নয়, শ্বাসে শ্বাসে ক্রিয়ারও ক্রিয়া আছে। আমি যে ক্রিয়া করব তার একটা ক্রিয়া আছে। সেই ক্রিয়া করতে গেলেই ইরা সুষুম্না পিঙ্গলা নারীকে জাগ্রত করতে 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 আমরা সেই জায়গায় পৌঁছে যেতে পারবো। সেই জায়গায় পৌঁছাতে পারলে তবেই আমাদের আসল পাওয়া হবে। আমরা ইরা সুষুম্না পিঙ্গলা নারীকে জাগ্রত করে কুলকুণ্ডলিনীকে জাগ্রত করব। যেই কুলকুণ্ডলিনী জেগে গেল আর তার কোনো ভয় নেই। সে এবার মানে এতক্ষণ জলে সাঁতার কাটছিলাম, তোমরা বলবে মা তুমি তো ভাসো, ওই জলে ভাসছিলাম, জলে সাঁতার কাটছিলাম, তো এবার ডাঙায় উঠে গেছি। ডাঙায় ওঠা মানুষ কি করে? আর 5 জন যারা জলে হাবুডুবু খাচ্ছে তাদেরকে টেনে তোলবার সামর্থ্য হলো। তার মানে যেই কুলকুণ্ডলিনী জাগ্রত হলো, আর 5 জন 50 জনকে ডাঙায় তোলবার সামর্থ্য আমি পেলাম। সেই গুরুই আসল গুরু, যে গুরু কুলকুণ্ডলিনীকে জাগ্রত করতে পারবে, যার নিজের কুলকুণ্ডলিনী জাগ্রত হয়েছে, যে অপরের কুলকুণ্ডলিনীকে জাগ্রত করতে পারবে। এবার বলবে কিভাবে সেটা বুঝতে পারবো? সেটা যে তোমার মধ্যে জেগেছে এইটা বুঝবে পরশে। কিভাবে পরশে? এক একটা মানুষকে পরশ পাওয়ার জন্য শতেক শতেক মানুষ ভিড় করে নেয়। মাগো একটু মাথায় হাত দিয়ে দাও। এই যে আশীর্বাদ করা, মাথায় হাত দেওয়া, মাথায় হাত দেওয়ার পরেই একটা ঝলক, একটা ঝিলিক চলে যায় শরীরের মধ্যে। তখন বুঝবে যে যাকে আমি স্পর্শ করেছি, যে আমার মাথায় হাত রেখেছে, তার কুলকুণ্ডলিনী জেগে গেছে, জাগ্রত হয়ে গেছে। সে আমাকে স্পর্শ করা মাত্র আমি একটা আলাদা ফিলিংস, একটা আলাদা উপলব্ধি আসছে, হ্যাঁ এইটা আসছে। আমার শরীর খারাপ ছিল, শরীরটা সুস্থ হয়ে যাচ্ছে। আমার মন খারাপ ছিল, মনে আনন্দ এসে যাচ্ছে। এই যে আবার ধরুন একটা মানুষ খুব অস্থির, আমি এটাও দেখেছি, আপনি তার মাথায় হাত দিলেন, তার সেই চঞ্চলতা কিছুক্ষণের স্থির হয়ে গেল, সুস্থ হয়ে গেল, আস্তে আস্তে সে কেটে গেল। এই নিয়ে অনেক কথা আছে, পরে বলবো। তো এইভাবে ভাবে মানুষকে জাগিয়ে তোলা, এটাই আমাদের। আলাদাভাবে বড় মন্দির করার সামর্থ্য সবার হয় না, কিন্তু মানব দেহে যে মন্দির আছে সেই মন্দিরটাকে জাগ্রত করাটাই একটু চেষ্টা করলে, তপস্যা করলে করা যায়। এসো না আমরা সবাই মিলে জাগি, এসো না আমরা সবাই মিলে সেই মানব মন্দিরটাকে, তোমার মধ্যেও আছে আমার মধ্যেও আছে, আমরা সেই মন্দিরটাকে জাগিয়ে তুলি। 100 বার। এবং এই যে আপনি বললেন যে জলে ভাসা, এটা তো একটা যোগ, হ্যাঁ, জলতন্ত্র একটা যোগ। এই যোগটা কেন না, আমি মানুষের সঙ্গে যুক্ত হতে চাই, বিয়োগ নয়। যোগ কি, যা মানুষকে যুক্ত করে। তাই খানামা জলে ভাসেন, তার গুরু তৈলঙ্গ স্বামী মাসের পর মাস কাশী চলন্ত শিব জলে ভাসতেন। এই জন্য আপনি পারছেন তার জলে ভাসতে, মানুষের দুর্ভোগ কাটানোর জন্য যোগ করা, যে মানুষের যুক্ত করা। সমাজে আজকে যে বিযুক্তির খেলা চলছে, পরিবারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনে, মা কিন্তু উল্টো পথে হাঁটছেন, মা সেই বিযুক্তিকে মা কিন্তু যুক্ত করে দিচ্ছেন। এই যে মা স্রোতের বিপরীতে হেঁটে চলতে হয়, স্রোতের বিপরীতে গিয়ে সকলকে সঠিক পথে তুলতে হয়।
জগজ্জননী শারদা মাতায় নমঃ। ওম বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দায় নমঃ। আমাদের উপস্থিত রয়েছেন সামনে মঞ্চে এখন পরম পূজনীয় শারদা মাতানন্দ মহারাজ, ধ্রুব মহারাজ এবং আরও গুণী এবং কৃতিময়ী দুই মহিলা, যার একজনের অমৃত বাণী আমরা এতক্ষণ শুনলাম। কী যে সুন্দর কথা, কত সুন্দরভাবে উনি ব্যক্ত করলেন এবং কতটা যে উনি অনুধাবন করেছেন ওনার অন্তরের মধ্যে। স্বামীজি এবং আমাদের ঠাকুর আর আমাদের মা একদম বিরাজিতা হয়ে রয়েছে ওনার বাক্যেতে, ওনার মধুর ভাষণে। ভীষণভাবে আমরা সেটি উপলব্ধি করতে পারলাম। আমি অল্প একটু কথা বলবো, তার কারণ এমন সুন্দর কথা বলবার মতন আমার কিছু জানা নেই। আমার শুধু জানা আছে যেটা, সেটা বলবো যে আমরা শারদা মাকে ভীষণভাবে ভালোবাসি, ভীষণ নিত্য পুজো করি। আজকের এই যে অনুষ্ঠান হচ্ছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ শারদা মাকে কেন্দ্র করে ভোরবেলা থেকে এই অনুষ্ঠান হচ্ছে। এমন মহতী অনুষ্ঠান আমাদের শুধুমাত্র বিশেষ বিশেষ দিনগুলো নয়, প্রতিদিনই ভারতবর্ষের বিশেষ দিন এই চিন্তা ভাবনা রেখে মাঝে মাঝেই এরকমভাবে ঠিক এমনি সুন্দরভাবে ধর্মীয় অনুষ্ঠান, ধর্মকে জাগরণ করা, জেগে ওঠা সকলের জন্য দরকার। ধর্মীয় অনুষ্ঠানে এত মানুষ অপেক্ষা করছে, ভালো লাগছে। আমাদের দেশে আবার সেই জাগরণের দিন আসছে, ফুল ফুটছে। তাই ওঠো, সবাই জাগো, সবাই মিলে আমরা রামকৃষ্ণময়, শারদামাময় এবং স্বামীজিময় হয়ে উঠব। এবার মনের কথা বলে যাব আমি চলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে। মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক। মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। নমঃ শিবায়। যাদের জন্ম ছক বা সময় নেই তাদের কিন্তু নিরাশ হবার কোনো কারণ নেই, কারণ বাংলার জগৎ জ্যোতিষ জননী খনামা কিন্তু একটা কথাই বলেন, যাদের নেই কোষ্ঠী এই হাত হলো তাদের যষ্টি। আর যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারে খনামার সঙ্গে, এবং সেই ধুলো আনতে হয়, মাটি আনতে হয়, তার জন্য কিন্তু কোনো মূল্য লাগে না। ফোন নাম্বার 9810707429। তাই বলি, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। হ্যাঁ বন্ধু, যতদিন বাংলার জগৎ জ্যোতিষ জননী খনামাকে স্মরণে রাখবো। ব্যাস, মনের কথা বলে যেতেই হবে এখন চলে। সময় আমাকে এই কথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম, আবার আসবো চলে ঠিক সময় হলে। সকল মনের কথা উজাড় করে দেব বলে, কারণ তোমাদের ভালোবাসি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে। মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক। মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা, বলো না মা।